কেন? দাঁড়াও, কাপড় ছাড়ছি। ও, খুলো না। এই খুললাম কিন্তু। খুলো না বলছি। এই দেখ খুললাম। এই ছি ছি, তুমি কি? আমি পরিচয়ে স্বনামধন্য চিত্রশিল্পী প্রশান্ত রায়, MA FAS এটসেট্রা এটসেট্রা। আর সম্পর্কে তোমার পরম গুরু প্রতিদেবতা। খুব আছে, চলো এখন। চলো। আচ্ছা, লজ্জা একেবারেই নেই না? কোনো কালই তো ছিল না। হ্যাঁ, সেই জন্যই তো আর্টিস্টদের সবাই ঘেন্না করে। কে কে ঘেন্না করে? যাক, নিজেদের প্রশংসা তো নিজেরা করতে নেই। ছাই। এসব কি? এগুলো, একে তো বাংলায় জামা কাপড় বলে। হ্যাঁ, তা তো আমিও জানি, কিন্তু এইসব পরে কি ভদ্রলোকের বাড়িতে নেমন্তন্ন যাওয়া যায়? ও, তা আমি তো তোমার বাবার এখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এসো এসো। সারা সারা খুব হয়েছে। ধরো। আজ সবার রঙে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। ও গো আমার প্রিয়, তোমার রঙের উত্তরে করো 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 তবে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। মেঘে রঙে রঙে পোনা, আজ রবের রঙে সোনা। মেঘে রঙে রঙে পোনা, আজ রবের রঙে সোনা। আলোর রঙে যে বাজলো বাজে রবে। ও গো আমার প্রিয়, তোমার রঙের উত্তরে করো 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 রে। মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। আজ রং সাগরে তুফান ওঠে মেতে, যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে। যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে। কাঁচা সবুজ ধানের খেতে তখন রঙের মাতন জাগে। সেই রাতের সাগর ভাঙা আমার হৃদয়ে হোক তারকা। ও গো আমার প্রিয়, তোমার রঙের উত্তরে করো 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 তবে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে। এসব কি? বাবা, জামা কাপড়ই যদি সভ্যতার পরিচয় হয়, তাহলে তো আমি একেবারে সভ্যতার কাঞ্চনজঙ্ঘা হয়। সে যা হোক,
আরএসভিপিতে জানাচ্ছি যে বিশেষ কার্যবশত আমার সেখানে উপস্থিত হওয়া সম্ভব নহে। যা। সত্যি? মানে? মানে আমার স্টুডিও যেতে হবে। কেন? একটা ছবি আঁকছি, নতুন আইডিয়া একটা মাথায় এসেছে। স্টুডিও পরে যখন বাবা সবাইকে বলেছেন? না, আমার যেতেই হবে। কিন্তু তুমি কথা দিয়েছো। হ্যাঁ, কিন্তু সব কথা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা কন্ডিশন থাকে, বারিং অ্যাক্সিডেন্ট। এটাও কি একটা অ্যাক্সিডেন্ট নাকি? ওহো, ভীষণ অ্যাক্সিডেন্ট, মানসিক অ্যাক্সিডেন্ট। তাহলে তুমি যাবে না? না, আমার যেতে একটু দেরি হবে। ও, বোধহয় তোমার মডেলকে কথা দিয়েছো না? তা এর জবাবদিহি করতে হবে নাকি? বেশ তো, ইচ্ছে না হয় জবাব দিও না। ইচ্ছে না থাকলেও জবাব দিচ্ছি। মডেল আসবে না। আশা করি ভবিষ্যতে এরকম প্রশ্ন আর হবে না। যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, তোমার বাবা অপেক্ষা করছেন। মিস্টার ব্যানার্জি। ও ভালো, বসুন। এক্সকিউজ মি, উনি আসবেন তো? হ্যাঁ, গুড। যাই বলো, প্রশান্তর ছবিগুলি এক্সিবিশনে বেস্ট ছবি। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। তবে ওরা আবার সব নট ফর কম্পিটিশন কিনা। চাল চাল, ভয়ঙ্কর চালিয়াত মশাই। ও আই এম সরি, মার্জনা। পয়সা আছে কিনা তাই প্রাইজ চান না, বিনা পয়সায় ছবি এক্সিবিট করেন। কিন্তু অপূর্বতার সৃষ্টি। আচ্ছা মিস্টার মল্লিক, তিনি কখন আসবেন বলেছেন? বলেছে তো 3টে আসবে। আর্টিস্ট লোক, 2-5 মিনিট হয়তো দেরিও হতে পারে। হয়তো কেন, নিশ্চয় দেরি হবে। কাজ না থাকলেও নিজে ইচ্ছে করে দেরি করবে। খোকা, মা, কি ছাই তিনটি মাথা মুখলো বকছিস? এদিকে আয়। আচ্ছা একবার টেলিফোন করে দেখবো। হ্যাঁ, টেলিফোন টেলিফোন। আগে। আচ্ছা, আচ্ছা, বিপুল বাবুর প্রশান্ত বাবুর ওপর এত রাগ কেন হে? জানেন না বুঝি, তা যে প্রতিদ্বন্দ্বী ছিলেন, তবে কর্মক্ষেত্রে নয়, প্রেমে প্রেমে। আমার আবার 5টার সময় যেতে হবে, মেয়রের ওখানে ডিনার আছে, তৈরি হয়ে নিতে হবে তো। আচ্ছা, 5টার সময় উনি নিশ্চয়ই আসবেন। হ্যাঁ আসবে বই কি, এক্ষুনি আসবে। ও আই এম সরি। আচ্ছা, ভগবান মানুষকে চোখ দুটো কেন দিয়েছেন বলতে পারো? বলতে পারো কেন? মার্জনা, মার্জনা। সে এসেছে কিন্তু এ আসেনি। কে এসেছে কে আসেনি? আগে প্রশান্ত আর চিত্রা। সে আমি জানি, তা কে এসেছে আর আসেনি কে? এই যে বললুম, এ নয় না, যা যা তুই সরে যা। ওই ওই উনি এসেছেন, উনি। ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো তো? হ্যাঁ। কই, প্রশান্ত কোথায়? ওর আসতে একটু দেরি হবে বাবা। দেরি? আমি জানি ও আসবে না। বয় বয় বয়, জানি। একটু অপেক্ষা করলে হতো না? আসুন না, ততক্ষণ চাটা আরম্ভ করা যাক। উনি এসে পড়বেন খুব। যা, চা নিয়ে আয়। ও
যত সব ছেলে মানুষই কাণ্ড। ছবি 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 আঁকেন, শিল্পী, আর্টিস্ট, শিল্পের পূজারি। একটা কথা ঠিক নেই যাক। যাক, খুব শিক্ষা হলো আজ আমার। একটা বিশেষ কাজ ছিল বলেই তো। বিশেষ কাজ? কি কি বিশেষ কাজ আর থাকতে পারে শুনি? 5টা রং গুলে ছেলে খেলা করা, এর নাম যদি বিশেষ কাজ হয়, তাহলে আমাদের তো আর বেঁচে থাকা চলে না বাবু। হ্যাঁ বুঝতুম, আমার মতো একটা মস্ত বিজনেস চালাচ্ছে, এখানে বিল বেকারি, ওখানে সিমেন্ট কন্ট্রাক্ট, ওই ব্রিজ কনস্ট্রাক্ট, মাথা ঠিক রাখা কি যাত্রার কর্ম, বুঝলে? বুঝলে? হ্যাঁ, প্রত্যেকটা মিনিট, বুঝেছো? প্রত্যেকটা মিনিটের আমার দাম আছে। নিশ্চয়ই 5টা লিমিটেড কোম্পানির ম্যানেজিং এজেন্সি, আপনার সময়ের দাম দাঁড়ান এক সেকেন্ড, ধরুন প্রতিদিন 5,000 টাকা হিসেবে প্রতি মিনিটে 5,000কে 24 দিয়ে ভাগ করে আবার যদি 60 দিয়ে ভাগ করা যায়। আমি আমি কি 5টা লিমিটেড কোম্পানির ম্যানেজিং এজেন্সি, ম্যানেজিং ডিরেক্টর অফ মেসার্স এক্স মাল্লিক অ্যান্ড কোম্পানি। চুপ করো না, কি বাজে বকছো? আমি কি বলছিলাম? দাম আছে। কিসের দাম আছে? সময়ের। তার সময় আপনার কি পাগলের মতো বলছো? ও হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় আমার সময়ের দাম আছে, নিশ্চয়ই আছে, প্রত্যেকটা মিনিটের দাম আছে। যদি যদি আসতেই সে পারবে না, তাহলে কথা দেয় কেন? এ তোমরা মিথ্যে রাগ করছো বাবা, আর তোমরাই বা সব জেনে শুনে তাকে ডাকতে যাও কেন? কে 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 বলে আমি তাকে ডাকতে চাই? আমার বন্ধুরা সব বাইরে থেকে এসেছে, তারা ওকে দেখতে চেয়েছিল, সেই জন্যই তো। এটিকেট জানে না। এটিকে? হ্যাঁ হ্যাঁ, তবুও লোকের চোখে তো সে আমার মেয়ের স্বামী। কি নিদারুণ সত্য। সৌভাগ্য হ্যাঁ, আগে তার। নিশ্চয়ই নিশ্চয়ই, ওর জন্য আমার বন্ধু সমাজে মুখ দেখানো ভার হয়ে উঠেছে। আর যদি তোমার মা বেঁচে থাকতো, কি কাণ্ড হতো বলো তো? সত্যি। আহা, যা হবার তা তো হয়েইছে, আর্টিস্টরা ওরকম হয়েই থাকে। তুমি বরং এখন যাও চিত্রা, অনেকক্ষণ একা ছেড়ে আছো, মডেল টডেল নিয়ে ব্যাপার। বিরাট নীতিহীনতার একটা বিশাল ঐরাবত, অনুর্বর মস্তিষ্কের একটা প্রকাণ্ড অট্টহাসি। আহ, বাংলায় বলো, সোজা বাংলায় বলো, যা সবাই বুঝতে পারবে। ওরকম নাটক করো না। বাবা, আমার স্বামী নীতিজ্ঞানহীন, অপদার্থ, অসভ্য, বর্বর, সবই মেনে নিচ্ছি, কিন্তু সেটা ঘটা করে আমাকে শোনাবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সে যাই হোক, আমার স্বামীর তরফ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তোমরা সব মহৎ প্রাণ, নিশ্চয়ই ক্ষমা করবে। আহা হা হা, কি মহান হৃদয়, কি মহতী ভঙ্গিমা। কাজ আগে চিত্রা। হ্যাঁ, কবি গাহিয়াছেন। চুপ করো চুপ করো, খালি কথা কথা, লম্বা লম্বা কথা। জমিদারির টাকা সস্তায় ঘরে আসে, বসে বসে খাও আর সাহিত্য করো, কোনো কামের না। একটা মেয়েকে বিয়ে করতে রাজি করাতে পারো না তোমরা? কি হে, যাও যাও বাড়ি যাও, সেইখানে বসে কবিতা, তোমার ওই কবিতা লেখোকে যাও। এটা কিন্তু আপনার অন্যায় মিস্টার মল্লিক। আমার খোকার কি দোষ? চিত্রাকে হারিয়ে অব্দি ওকে আর ওতে আছে, মনের দুঃখে শুকিয়ে আধখানা হয়ে গেছে। আয় আয় খোকা, বাড়ি যাও। বয় বয় বয়, কে? আমি। ও, আমার বড় দেরি হয়ে গেল, তাই আর গিয়ে উঠতে পারলাম না। এই দেখো না, ছবিটা প্রায় শেষ করে এনেছি, আজ রাতটা একটু খাটলি শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমার বাবা খুব রাগ করেছেন তো? আমি কিন্তু সত্যি ভুলে গিয়েছিলাম, হঠাৎ দেখলাম 7টা বেজে গেছে, তাই আর গেলাম না। কেমন লাগছে ছবিটা? ভালো। আর এই ব্যাকগ্রাউন্ডটা ছবিটাকে বেশ রিলিফ দিচ্ছে না? হ্যাঁ, আর এই দেখো, এই হাতের এই কার্ভটা কি হয়েছে চিত্রা? না,
নতুন কিছুই নয়। সত্যি চিত্রা, বড় অন্যায় হয়ে গেছে। আমার জন্য তোমার বাবার কাছে অনেক কথা শুনতে হয়েছে না? সে তো চিরকালই শুনে আসছি। তুমি তো সবই জানো চিত্রা। জানি, সবই জানি, সবই বুঝি। কষ্ট তো সেজন্য নয়, লোকে কথা শোনায় যে, মডেলের কথা, ছাই ভস্য আরো কত কি। কিন্তু তুমি তো আমায় সন্দেহ করো না। আমি হয়তো করি না, কিন্তু লোকে তো করে। তোমাকে নিয়ে 5 জনের আলোচনা হয়, তারা তোমার নিন্দে করে। আমার শুনতে ভালো লাগে না, হয় লজ্জা করে। তারা আমার প্রশংসা করে, কিন্তু শ্রদ্ধা করে না। আমি চাই তারা আমার স্বামীকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। দূর থেকে তোমার প্রতিভা দেখে তারা অবাক হয়ে যায়, কিন্তু তারা তোমার কাছে আসতে ভয় পায়। পাছে তাদের পাখায় তোমার আগুনের ছোঁয়াচ লাগে। ভুলে যাও ওদের কথা। তুমি আর আমি, এই নিয়ে তো আমাদের সংসার চিত্রা। না, আমি মেয়ে, সমাজকে ছেড়ে আমি বাঁচবো কি করে? তার চেয়ে তুমি একটু বাইরে এসো, আর 5 জনের মাঝখানে তোমাকে আমায় সম্পূর্ণভাবে পেতে দাও। ওগো সুন্দর, ওগো সুন্দর, মনের গহনে তোমার মূরতে খানে ভেঙে ভেঙে যায়, মুছে যায় বারে বারে। বাহির দৃশ্যে তাই তো তোমারে টানে, ওগো সুন্দর। ওই দেহঠায় আকাশের নীলে মনের সবুজে খয়েনি, তোমার আসন পাতিব পথের ধারে, তোমার আসন পাতিব হাটের মাঝে। আধারে আলোকে যুগ যুগ ধরি প্রিয়, বিরহে মিলনে চিরদিন জানা জানে। এর মানে কি? আমি এসেছি, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কেন এসেছো? কে তোমায় আসতে বলেছে? আমি এখন কাজ করছি। আমি অপমানিত হয়ে এসেছি। হ্যাঁ, ঠিক হয়েছে। হ্যাঁ, আপনার জামাই আমার অপমান করেছে। আমি পিকনিকে কেন, কি দোষ আছে তাস খেলতে? তাছাড়া মেয়েদের সামনে আমি নিজেই যেতে চাইনি। পিকনিকে না গেলে কি চলে না? তার উপর অনিতা হাসলে, চিত্রা হাসলে, বান্ধবীকে নিয়ে ঠাট্টা। হতে পারে সে একজন বড় আর্টিস্ট, কিন্তু আমারও বাবার জমিদারি আছে। তাছাড়া গন্ডারের চামড়া মোটা মানে কি তা আমিও বুঝি। আমাকে আমাকে ফুটবল বলেছে, জানেন? ফুটবল। তুমি চুপ করবে কিনা? কেন চুপ করব? চিত্রার স্বামী বলে কি আমাকে 10 জনের সামনে অপমান করবে না? 10 জনের সামনে? আগে হ্যাঁ, 10 জনের সামনে অপমান? হ্যাঁ, অপমান, বাক্যবাণে বিধ্বস্ত করে। বিধ্বস্ত করে? আগে হ্যাঁ মশাই, একেবারে বিধ্বস্ত করে। ও, আমি এর প্রতিকার চাই। সেটা কিভাবে সম্ভব হতে পারে? আপনাকে টেলিফোন করতে হবে এখনই। আমার অনুরোধ, আমার সবিশেষ স্বনির্বন্ধ অনুরোধ। এর জন্য আপনার কাছে আমি নতজানু হয়ে। দাদা চুপ করো।
প্রশান্ত তোমায় কি বলেছে বলে হ্যাঁ। তুমি আমায় বলছো হ্যাঁ। আমি যেন চিত্রাকে বলি হ্যাঁ। সে প্রশান্তকে বলে যে প্রশান্ত তোমায় যা বলে হ্যাঁ। সে যেন আর কখনো না বলে হ্যাঁ, আগে কেমন হ্যাঁ, না। এই তো না 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 বাহ। তাহলে তুমি আমাকে যা বলছো আমি যেন চিত্রাকে না বলি আর সে যেন প্রশান্তকে না বলে যা প্রশান্ত তোমাকে বলেছে সে যেন আর না বলে। হ্যাঁ না 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 কিন্তু আর তবে তুমি বলো তুমি যে আমাকে বললে যে আমি চিত্রাকে বলি যে সে প্রশান্তকে বলে যে প্রশান্ত যা তোমাকে বলে তাহলে আমি বলি না? আচ্ছা দেখুন আপনি যদি টেলিফোন টেলিফোন কি টেলিফোন? ও হ্যাঁ টেলিফোন করলে তুমি যাবে না না? মানে হ্যাঁ যাব কিন্তু টেলিফোন না করলে নয় কিন্তু কেন যাব সাউথ 415 যাবে এই জন্যে আমার সময়ের একটা দাম আছে সেই যে তোমার হিসেব মতন 5,000কে 24 দিয়ে 5,000কে 24 দিয়ে ভাগ করে চিত্রা তোমার স্বামীকে 5,000কে 24 দিয়ে ভাগ করলে হ্যাঁ? চিত্রা হ্যালো চিত্রা হ্যাঁ তোমার স্বামী একটা বদবর। কে? ও ছবি আঁকছেন? ও আর কেউ আছে? হ্যাঁ মডেল হ্যাঁ ও না না থাক। আর শোন আমি টেলিফোন করেছিলাম এ কথা বলিস না যেন। হুম একটু হ্যাঁ একটু ঘুরে আরো একটু হলো না। আচ্ছা দাঁড়া অসম্ভব এ অসহ্য কিরে মাছি নাকি? না মা মাছি নয় অপমান সব অপমানই সহ্য হতো মা যদি বুঝতেন চিত্রা শান্তির ক্রোড়ে নিদ্রা যাচ্ছে। আচ্ছা তোর এত কেন বলতো? চিত্রার তো বিয়ে হয়ে গেছে আর তার জন্য ভেবে লাভ কি? ভাববো না বলো কি মা আমার অসীম নির্মল স্নেহের উৎস যে আপনি ওই যে কি বলে হ্যাঁ উদ্বেলিত হয়ে ওঠে তার উপর পাষণ্ডটা মডেল নিয়ে ছবি আঁকে। আচ্ছা মা আঁকতে জানলে কি সবই করা যায়? চিত্রাও তো মানুষ রক্ত মাংসে গড়া আমাদের মতো তারও তো প্রাণ আছে ব্যথা আছে ব্যথায় বেঁচিয়ে ওঠে সেও ও কাটলে তা যা বলেছিস তার উপর সেদিন আবার যাক সে কথা আর তোকে বলবো না। তুই যা পাগলা ছেলে পেটে তো একটা কথা থাকে না হয়তো আবার এখনই গিয়ে করেছে বুঝি কেলেঙ্কারি মা তোমায় বলতেই হবে। আরে সেদিন নাকি মডেলটাকে প্রশান্ত নিজে গাড়িতে করে তার গায়ের ওভারকোট জড়িয়ে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ মা আমি এখনই চললুম মিস্টার মল্লিকের কাছে এর একটা বিহিত আজ আমাকে করতেই হবে। আরে শোন শোন ও। কোথায় গেলি?
আমি এসেছি। সাউথ 415। কিন্তু কথাটা শাট আপ। চিত্রা? হ্যাঁ, ও চিত্রা বাড়ি নেই। এ কি বাবা? কি আবার? এ তো কিছুই নয়। তোমাদের পাল্লায় পড়ে আমি তো যাবই। দেশের ব্রিজ আর বাড়ি ভেঙে যে কত লোক মারা পড়বে তার কোনো ঠিকানাই নেই। তখন কি হবে? আপনি বাড়ি যাবেন না? হুম? ও কি বাড়ি যাবার সময় হয়েছে নাকি? হ্যাঁ, অনেক রাত হলো। দাঁড়াও, আর একটু বাকি আছে। আর বাড়ি গিয়েই বা কি লাভ? গেলেই তো সেই ভণ্ডামির পালা শুরু হবে। ওদের সারা জীবনটা ওরা যা নয় তারই অভিনয়ের চেষ্টাতে কেটে গেল। না, আমি তার কাছে যাবই। যেও খন, কিন্তু এখনই কেন? না, আমি এখনই যাব। সে স্টুডিওতে আছে, সেখানে তুমি যাবে কি করে? কেন? ও, মডেলটা আছে বুঝি? তার জন্য নয়, কিন্তু সে তো সেখানে কারোর সঙ্গেই দেখা করে না। তার ঘাট দেখা করবে। দেখা করবে না মানে? দরজা বন্ধ করে মডেলের ছবি আঁকা। তোমারও যাবার হুকুম নেই বুঝি? না না, তা নয়, শুধু শুধু ডিস্টার্ব করা। ভণ্ডামির শিখর আনত। চুপ করো। চলো, যাবো আমি এখনই। এই পরে হ্যাঁ, এই পরেই। আমার ইচ্ছে হলে আমি কিছু না পরেই যাবো। হ্যাঁ, এই লোক গাড়ি বলাও। গাড়ি? আমি? ও ও ও এই বলাও 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 গাড়ি। জানে গাড়িটা নেই সব। ঘবরাও লোক, ঘবরাও ঘবরাও। কে? আমি। কি দরকার? আগে দরজা খোলো, দরকার আছে। আচ্ছা, তুমি একটু ও ঘরে যাও তো। বলুন। তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ও, তা আমি এখন একটু কাজে ব্যস্ত আছি। ব্যস্ত আছো তা জানি, তবে সেটা কাজ কিনা তা জানি না। ছাড়ো, আমি 8 ঘন্টার মধ্যে আসছি। আপনারা এখন বাড়ি যান। আমার বাড়ি যাওয়া না যাওয়া সম্বন্ধে তোমার কাছ থেকে উপদেশ নিতে আমি আসিনি। কোথায় সে? কে? যার জামা কাপড় এখানে পড়ে রয়েছে? দেখুন, আমি আপনাদের সঙ্গে বৃথা তর্ক করতে চাই না। চুপ করো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। দাঁড়ান, আপনি আমায় মাফ করবেন। আপনি এ ঘরে যেতে পারবেন না। কে বলে আমি যেতে পারবো না? সরো, না, সরো বলছি। আমি বলছি আপনি যাবেন না। আমি অনুরোধ করছি আপনি যাবেন না। অশ্লীলতার অপূর্ব অধিবেশন। এ বিষয়ে তোমার কিছু বলবার আছে? তার কি আর কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই আছে। আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে তার সামনে কথা কইতে তোমার লজ্জা করে না? রাস্কেল কোথাকার। আপনার এই ব্যবহার একটু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছে না? ভদ্রতা জিনিসটাও কি তোমার কাছে আমায় শিখতে হবে? সে তর্কেরও প্রয়োজন নেই। তবে আপনারা এখন এখান থেকে চলে যেতে পারেন। তার মানে? আপনারা গণ্যমান্য ব্যক্তি, বেরো এখান থেকে। আপনাদের তো আর মুখে বলতে পারি না। চিত্রা। কেন বাবা যেচে অপমান হতে আসো? চলো। বিপুল, আগে চলো। একটা কথা ছিল। আপনারা যে এভাবে আমার এখানে আসেন তা আমি পছন্দ করি না। আর ভবিষ্যতে আবার যদি এসে বিরক্ত করেন, সে আর তোমায় ভাবতে হবে না। তার কারণ তোমার এখানে আসতে আমাদেরও ঘৃণা বোধ হয়। হ্যাঁ, চলো চিত্রা, এসো বিপুল। চিত্রা একটু পরে যাবে। না, তোমার সঙ্গে আমার একটা কথা আছে।
তোমার কোনো কথা শোনবার প্রবৃত্তি আর আমার নেই। এসো চিত্রা। আমি একবার আসতে পারি কি? এসো। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। এই তোমার আর্ট, এ কি তুমি আর্ট বলো? এ প্রশ্ন কেন করছো? তুমি এই ধরনের ছবি আঁকো? তা আমি চাই না, আর আজ থেকে আঁকতেও দেবো না। কি করে? আমি এখনই মডেলের যা কিছু পাওনা আছে চুকিয়ে দিচ্ছি। কাল থেকে স্টুডিওতে আসতে পাবে না। না, তুমি তা করতে পারো না। কি? তুমি কি আমায় বাধা দেবে জোর করে? যদি দরকার হয়। আমাদের দুজনের মাঝখানে শেষে মডেলটা এসে দাঁড়াবে? আমি পুরুষ, আগে আমার কাজ। সে কথা আমাকে বিয়ে করবার আগে তোমার বলা উচিত ছিল। সে কথা আমাকে বিয়ে করবার আগে তোমার বোঝা উচিত ছিল। অকারণ তর্ক আমি করতে চাই না। তোমায় বেছে নিতে হবে তুমি কাকে চাও, তোমার আজকে না আমাকে। কি ছেলে মানুষই হচ্ছে? ছেলে মানুষই নয়, আমি তোমার উত্তর চাই। আমি যদি উত্তর না দিই তাহলে তোমায় আমায় এইখানেই শেষ। তুমি তা পারবে? হ্যাঁ, কারণ তোমার উপর আর আমার বিশ্বাস নেই। তুমি না আমায় ভালোবাসো? সব জিনিসেরই একটা সীমা আছে। ভালোবাসা না? হ্যাঁ। বুঝছো, যখন আমাদের দুজনের মত মিলবেই না, তখন তোমার যা ভালো মনে হয় করতে পারো। এখন তো বাড়ি যাও। ও আচ্ছা। কাল কখন আসতে হবে? আসতে হবে না। তাহলে আবার কবে আসতে হবে? আর কোনোদিনই আসতে হবে না। এই নাও, যাও। আপনাকে দেখলে দুঃখ হয়। কেন? ভালো থেকে কোনো লাভ নেই। ও, তাই নাকি? হ্যাঁ, আপনার মতো লোক শুধু দুঃখই দিতে জানে। আমার মতো লোক শুধু দুঃখই দিতে জানে? হ্যাঁ, তুমি শুধু দুঃখই দিতে জানো, আর এর দুঃখের বোঝা আমি আর বইতে পারি না। আমি যাচ্ছি। কোথায়? যেখানেই হোক, এই অনিশ্চিতের মাঝে আমি ঘর করতে পারবো না। কি অনিশ্চিত চিত্রা? এই তুমি আর তোমার কাজ। আমি তোমায় যেতে দেবো না চিত্রা। কেন? জানবার দরকার নেই। আমার ইচ্ছে নেই তবুও? হ্যাঁ, আমার ইচ্ছে তোমার ইচ্ছে। তুমি আমার স্ত্রী, তুমি আমার সুখ দুঃখে তোমার সুখ দুঃখ, আমার সংসারই তোমার সংসার। আমি ছাড়া তোমার এই সংসারে কোনো অস্তিত্বই নেই। আমি তোমাদের এই স্বাতন্ত্র্য মানি না চিত্রা। এই তোমার ধারণা? হ্যাঁ, শুধু আমার নয়, যুগ যুগ ধরে স্বামী স্ত্রীর এই সম্বন্ধেই চলে আসছে। এই সভ্যতার যুগে এ কথা বলতে লজ্জা হচ্ছে না? না, তোমাদের পূর্বপুরুষরা দুপাতা ইংরেজি পড়তে জানতেন না বটে, কিন্তু তোমাদের মতো সংসারের খেই হারিয়ে দিশেহারা হয়ে ঘুরে বেড়াতেন না। তাছাড়া বহু অসত্যকে মানুষ কিছুকাল ধরে সত্য বলে প্রশ্রয় দিয়ে এসেছে, তারপর তাদের সে ভুল ভেঙেও গেছে। তোমাদের এই আধুনিক সভ্যতার ভুল তেমনি একদিন ভাঙবে। তর্ক আমি করবো না, তবে আমার স্বাধীনতায় বাধা দেবার তোমার অধিকার নেই। আমি যাব।
না, আমি তোমায় যেতে দেবো না। ছেড়ে দাও বলছি, না ছেড়ে দাও, চিত্রা, আমি তোমায় ভালোবাসি। ছেড়ে দাও। চিত্রা, তুমি ছাড়া আমার কেউ নেই। না, আমি যাবো। না না না। চিত্রা, কতকাল আর এ অপমান সইব? চিত্রা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি চিত্রা। কিন্তু আমাকে নয়, আমার এই দেহটাকে। তা নইলে আমার মনের পানে চাও না কেন? আমি তোমারে অত্যাচার আর সইতে পারি না। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তুমি আমায় যেতে দাও, মুক্তি দাও। মুক্তি? হ্যাঁ, সত্যি বলছি, আমি চলে যেতে চাই। যা আমার সংস্কারে বাঁধে, সে দাসিত্বের আশায় এখানে থেকে কোনো লাভ নেই। কোথায় যাবে? তোমার বাবার ওখানে? বাবার ওখানে না, তবে? জানি না কোথায়, তবে এখানে আর থাকবো না। এই সংসার তোমার, তোমারই হাতে গড়া। তুমি এখানে থাকো, আমি চলে যাই।
চিঠিটা গাড়ির সিটের উপরেই পড়েছিল না? I think it's a clear case of suicide. স্টুডিওর অবস্থা দেখে তো মনে হলো যে ওর মাথারই ঠিক ছিল না। হ্যাঁ, নিশ্চয়ই আত্মহত্যা। হুম, চিত্রা, তোর স্বামী একটা বর্বর ছিল। বাজি বদমাস, দেখানি করবার জায়গা পাওনি? হ্যাঁ, কি পেয়েছ? নে, শোন শোন। এদের গায়ে হাত করবি না। এই যে হুজুর, যে তা হুজুর সকলের বেলায় আপত্তি না এই ছুরিটা? আমরা হুজুর কুলি মজুর খাটাই, আমাদেরও ছুরি বুড়ি সবই সমান। এই যাবি বাবুর সঙ্গে? তবে হুজুর এটা জঙ্গলি দেশ, এর আইন কানুনও আলাদা। আমার কুলিদের সামনে আমাকে অপমান করে আজও তোমাদের জঙ্গলের দেশ, আইন কানুনও আলাদা, কি বলো? কোন লগনে জনম নিলাম দুনিয়ার ঘরে, মানিক বলে যাই রে যারে, মানিক বলে যাই রে যারে, দুলি হয়ে ঝরে সুখের সাথে বিবাদ আমার হলো চিরতরে দুনিয়ার ঘরে।
জনম আমার আকাশে চাঁদ ছিল, আকাশে চাঁদ ছিল রে। আমার মনে ফুলের গন্ধ কে যে ঢেলে দিল রে, কে যে ঢেলে দিল, আকাশে চাঁদ ছিল রে। সে পানতরের পবন আসি, সে পানতরের পবন আসি, পরাণ হরে নীল রে, পরাণ হরে নীল, পরাণ হরে নীল, আকাশে চাঁদ ছিল রে। বেটা ভেবেছিস কি? হ্যাঁ, এই 3 খাঁচা তুলো দিয়ে 1 বোতল মদ মার খেলি। মার আগে বরাবর 5 খাঁচা তুলে দিয়ে এসেছিস, আর আজকে কিনা আগে মারেন কেন? বন্দরে কি বললে? আগে বন্দরে তুলোর দাম বেড়েছে তা বন্দর বন্দর? ওরে আমার লন্ডনে সওদাগর রে, বেটার মার খাবার ইচ্ছে হয়েছে না? যা ঝর্ণা, 2 বোতল মদ নিয়ে আয় তো। 2 বোতল? হ্যাঁ 2 বোতল। 2 বোতল কি হবে? 5টা তো খাঁচা দিয়েছে। জানি, তাহলে দে না 2 বোতল। ফের তক্ক করবি তো মার খেয়ে মরবি। ও মা, 5টা দিয়ে 2 বোতল? আরে যেরকম মার খেয়েছে ওর 2 বোতলে 1 বোতলের নেশা হবে। কেমন হিসেব মিললো তো? যা যা না। কেমন হলো তো? আবার সেই ঘর পোড়া। তবে এবার পোড়া নয়, কি বলিস? একমাত্র আশ্রয় পাগলা ঝর্ণা, তাও ভাসিয়ে নিয়ে গেল। বেনু জলের এতটুকুও দামায় নেই। কিরে, হ্যাঁ? তোকে তাড়াবার জন্য কি আয়োজন, হ্যাঁ? যাক, কাল তো ওখানেই যেতে হবে, কারণ 1 নম্বর চাই মদ, আর 2 নম্বর চাই একটা মাথা গোঁজবার আস্তানা। এই গাধা, শোন, আমি এখন ঘুমোবো, তুই আমায় দেখিস কিন্তু, বুঝলি? মনে নেই কোন
তুমি এর মালিক? তুমি সেই মাতার? হ্যাঁ। তাহলে আমিও হ্যাঁ, মানে মালিক। থাকবার জায়গা আছে? হ্যাঁ আছে, কিন্তু বেশ বেশ। হ্যাঁ দেখো, বাইরে একটা হাতি আছে আর তার পায়ের কাছে গোটা কয়েক জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, কাউকে বলো সেগুলো এখানে নিয়ে আসে। হ্যাঁ, জিনিসপত্রগুলো, হাতিটা নয়। কিন্তু শোনো, থাকবার জায়গা তোমার? হ্যাঁ আমার। ভালো। এও তোমার? হ্যাঁ। কাল রাত্রিরে তুমি গান গাইছিলে? হ্যাঁ। বেশ বেশ। স্ত্রী? হতেও পারে, নাও হতে পারে, তাতে তোমার কি হে? আমার কিছু না। একটু মদ হুকুম কর না ভাই। ঝর্ণা, বলেছি না তোকে বাইরে আসবি না? কি হলো? ঢকঢক করে খাচ্ছি কেন? ব্যাপার কি? কিছুই না, শুধু মাতাল হতে চাই। তার বিদায় বেলা মালা খানে আমার মনে দোলে দোলে, বুকের কাছে বলে বলে দোলে দোলে, বুকের কাছে বলে বলে রে, তার বিদায় বেলার মালা খানে আমার মনে রে, গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে, গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে, ফাগুন স্বামী গানে জাগে, কুঞ্জরিত কুঞ্জ তলে রে, তার বিদায় বেলা মালা খানে আমার মনে রে, দিনের শেষে যেতে যেতে পথের পরে ছায়া ঘরে মিলিয়ে দিল বনান্তরে, সেই ছায়ায় আমার মনে, সেই ছায়ায় আমার মনে, সেই ছায়া ওই কাঁপে বনে, কাঁপে শুনে দিগন্তলে রে, তার বিদায় বেলা মালা খানে আমার মনে রে, তার বিদায় বেলা মালা খানে আমার মনে রে। এ মায়া কেন? কার জন্যে চিত্রা? একটু বেশি দিয়েছি বাবা, শুধু শেষবারের মতো দেখে যাই। তার জন্যে তুই কেন কাঁদবি মা? সে তো তোর যোগ্য ছিল না। তা হবে বাবা। চল যাই। চলো। ঝর্ণা, কি
তো? আমরাও খেতে জানি। হ্যাঁ, শুধু মদ। ঠিক? মানে কেন গো তুমি অসব ছাই ভস্য খাও বলো তো? শহর অসভ্য বলে এক ঘরে করছে। কেন? আরে কেন মানে কি? এই মুখের উপর দরদ জানিয়ে ফেললে এতটুকু বাঁধলো না, একবারও কাশলে না, বললে না এক্সকিউজ মাই সেইং সো। এক্সকিউজ মাই। হাসি হাসি, আরে এর মধ্যে হাসবার কি আছে? এখন কিছু চাল আর যা হোক একটা কিছু দাও। কেন? রান্না বান্না করতে হবে তো, আমাদের খিদে বলে একটা জিনিস আছে। ও, তা, কই কিছু এনেছো? দাও। বলতে লজ্জা করলো না? তুই যে আমাদের অতীত গো। দেবদা। সেটা আবার কি? তা জানো না? এইরকম হিতু তুমি? ও, হ্যাঁ, তুমি হিতু তো? হ্যাঁ। তবে তুমি নিশ্চিন্ত হয়ে ওখানে ঘুমোবে। হাঁ করে ভাবছো কি? এগুলো রাখছি কার জন্যে? তিনটে থালা দেখছো না? তুমি কি গা? যাও যাও যাও, ঘুমায় থেকো না, সব নেশা কেটে যাবে। আমি প্রাণ পেতে আমি প্রাণ পেতে আমি প্রাণ পেতে আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে কোন গোপন বাসি কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। ভ্রমর সেথায় হয় বিভাগী কোন নিভৃত পদ্ম লাগি রে, কোন রাতের পাখি গায়ে একাকে, কোন রাতের পাখি গায়ে একাকে সঙ্গে বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই। কে সে মন এই বা জানে, কিছু তার দেখি আভাস, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে, ওসে আমায় জানি পাঠায় বাণী গানের টানে, লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই। কোথায় আবার গেল? বন্ধু, হলো না রে আজ আমার শিকারে যাওয়া। যা বেটা, বেঁচে গেলি, আমার টি টাইম হয়েছে বুঝলি। কেমন লাগছে? কি কি আবার চা? ভালো। মিষ্টি হয়েছে? হ্যাঁ। তুমি তুমি খুব মদ খাও। তুমি কেন এত মদ খাও? কেন, তোমার আপত্তি আছে নাকি? ছি, মদ খেতে নেই।
বেশ ভালো লোক। হুম, তোমাকে আমার বেশ লাগে। এই দেখো তো, এই বোতামটা লাগিয়ে দেবে? আহা, দাঁড়াও দাঁড়াও, এই দেখো হাতে সব কালি, আরেকটু খালি দিয়েছিলে জামাটায় দাগ লাগিয়ে। তারপর লাগলো চোখে, লাগলো চোখে, পরাণ চলে তাই কইতে নারী হায়। মন নিয়েছে মনে বিদেশি কইতে নারী হায়, কইতে নারী হায়। চাবিটা কোথায়? স্রোতে ফুল কে এলো ভেসে আমার ঘাটে, ফিরলা যেতে স্রোতের ফুল সে এলো ভেসে আমার ঘাটে, ফিরলা যেতে সে যে আমার, আমি যে তার, কি তারে বুঝায় কইতে নারী হায়। মনে নিয়েছে মন বিদেশি কইতে নারী হায়, কইতে নারী হায়। ঝর্ণা, কি হলো আবার? তুমি এই গান গাইলে কেন? বারে মন যা চায় তাই গায়। এই গানের মানে বোঝো? কি মানে? আমায় এই গান শোনাবার মানে তুমি আমায় ভালোবাসো, মানে? মানে তুমি আমায় চাও। মানে? আরে মানে তুমি চাও যে আমি হ্যাঁ, তোমার ভালোবাসতে কোনো বাধা আছে? আছে। না, নেই। পাহাড়ির সঙ্গে তো আমার বিয়ে হয়নি, আমি মুক্ত ঝর্ণা, আমায় কে বাধা দেবে গা? ঠিক, শুধু অন্তর, আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, বিচার নেই, বিবেচনা নেই, মস্তিষ্ক নেই, তুমি নির্বোধ। বলো তুমি আমায় ভালোবাসো, বলো না গা তুমি আমায় ভালোবাসো। বন্ধু কোথায়? বাজারে গেছে, আসতে দেরি হবে। পাহাড়ি আসছে, এই যে নাদি, বলি এক পেয়ালা চা হবে? হ্যাঁ বাবুজি, কেমন আছেন? বেশ বেশ, শরীর ভালো তো? হ্যাঁ বেশ। রাখ, তুমি চল।
না, মেয়ে মানুষ জাতটাই খারাপ। কি বলো পাহাড়ি? এই দেখুন না, এই দেখুন একটা মেয়ে, এই ছবি দেখি চোখে ঘুম নেই, বুকটা হা হা করে ওঠে। সত্যি যদি চোখে দেখতুম না জানি কি হতো। কি বলেন বাবুজি? হ্যাঁ, এই দেখুন না। দেখতে বেশ, হ্যাঁ। সভ্যতার বাইরে আইন কানুনের বালাই নেই, কি বলো সর্দার? মা মুশকিলই পড়ে গেল। আরে আরে তুমি তো মহা সাংঘাতিক লোক দেখছি হে, আর ওরা ভয়ঙ্কর লোক, ওদের সঙ্গে লাগতে আছে, ওরা কথায় কথায় ছোড়া চালিয়ে দেয়। বাপরে 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 বাপরে, আর হাতের কি নিশানা, একেবারে নির্ভুল। আরে তুমি তো মরেছিলে আর একটু হলে, ছোড়া চালিয়ে দিলে কি আর তুমি বাঁচতে? ওদের চটিও না বন্ধু, ওদের চটিও না, আমি বলছি তুমি ওদের চটিও না। আবার ওটা এদিকে কেন, ওদিকে রাখো না। আর খুনোখুনি কোথায় তো বাইরে গিয়ে করো না, আমাকে জড়াচ্ছ কেন? তোমার মুশকিলেই পড়ে গেল। ওরে বাপরে বাপ। জল খুব ভালো। আর আমাদের এই ঘাটের জল খারাপ না? ঘাটের জল তো সবাই নেয় গো। দেখো ঝর্ণা, থামো, আর বকতে হবে না, তুমি বড় বকো, কোনো কাজের না। দেখি 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 দেখি, কি করছো? ওগো, তুমি আমায় তুলে নিয়ে যেতে পারবে? চলো। খুব লেগেছে না? হ্যাঁ। তুমি একটু সাবধানে চলতে পারো না? আমি পারি না, কিন্তু তুমি খুব সাবধানে চলতে জানো না?
আর আগুন ও একসঙ্গে রাখাই খারাপ। এতকাল আমরা একসঙ্গে এক দেশে কাটালুম, তোমাকে ছোট ভাইয়ের মতন দেখি, তাই বলছি, তা না হলে আর আমার কি বলো। আর তাছাড়া দেখেছো তো লোকটা মাতাল, বেপরোয়া। আরে যে ঠাট্টা করে গুলি চালাতে পারে সে কি না করতে পারে বলো। না না না, এ হতে পারে না। তুমি জানো না, অনর্থক একটা ভদ্রলোকের আমি কি তাই বলছি? আমি বলছি বরং সাবধানের মার নেই। সত্যি কথা বলতে কি তার উপর আমার মোটেই রাগ নেই। আরে সেদিন সে একটা ছেলে মানুষই করে ফেলেছিল বলে তুমি কি মনে করো আমিও ছেলে মানুষই করবো? না না, এ হতে পারে না। তা তো জানি ভাই, ভগবান করুন যেন কিছু না হয়। তবে কি জানো, সেদিন তুমি বাড়ি ছিলে না, নিজে দেখলুম। কি দেখলে? না বিশেষ কিছু নয়, ঘুমটা নেই, হাসি ঠাট্টা, এতক্ষণ মনে করো দুজনে একসঙ্গে একলা বাড়িতে থাকা, এই আর কি। আচ্ছা, ওটা তখন কি হলো? আমার বেশ ভালো লাগে। কি 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 ভালো লাগে তোমার? তোমার কাছে থাকতে, খুব কাছে। এটা দেখেছো? দেখেছি, আমি এর চেয়েও সুন্দরী। ও, খুব যে অহংকার। সত্যি কথা বলবো, তার আর ভয় কি? আচ্ছা ঝর্ণা, তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই? কেন গো? পাহাড়ি আমার বন্ধু। শুধু তাই? না, তাছাড়া আমি তোমায় ভালোবাসি না। তুমি আমায় ভালোবাসো না? না। তুমি আমায় কাছে পেতে চাও না? না ঝর্ণা। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি আমি তোমায় ভালোবাসি না। ও না, তুমি লোক ভালো নও। এতদিনে চিনতে পারলে না? হ্যাঁ, চিনেছি। তুমি মানুষকে বড় দুঃখ দাও। তোমার সঙ্গে একটা কথা আছে। জানি ভাই, চলো ও ঘরে চলো। আমি জানি বন্ধু তুমি কি জানতে চাও, কিন্তু ভগবান সাক্ষী, তুমি যা ভেবেছো তা ভুল। মিথ্যে কথা। নেমো খারাম তুমি। তোমাকে আশ্রয় দিয়েছি, তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে বন্ধু বলেছি, এই তার প্রতিদান। বন্ধু সর্বনাশ করতে তোমাদের এতটুকু বাদে না? এই তোমাদের শিক্ষা, এই তোমাদের সভ্যতা। মিথ্যাবাদী কথাকার, তোমাদের সমস্ত মিথ্যে, মিথ্যে 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 মিথ্যে। বন্ধু, আমি কেন মিথ্যে বলবো? যে আজ সব কিছুর মায়া কাটিয়ে মরণের পারে এসে দাঁড়িয়েছে, তার মিথ্যে বলে লাভ কি যায় আসে তার? কে মরতে চলেছে, তার মানে কি? শোনো বন্ধু, তোমায় বিশ্বাস করতেই হবে। তোমার বিশ্বাস করা ছাড়া তো কোনো উপায় নেই। আমি ছাড়া কেউ সাক্ষী নেই। জীবনে অনেকে আমায় ভুল বুঝেছিল, কিন্তু তুমি আমায় ভুল বুঝো না। আমার উপর এত বড় অবিচার করো না। আমি তোমার বন্ধু। তুমি বন্ধু এ কথা বলতে তোমার লজ্জা হচ্ছে না? না না না, তুমি আমার মুখের পানে তাকিয়ে প্রশ্ন করো, বুঝতে পারবে আমি সত্যি বলছি কিনা। তরে তুই দিশিনে ব্যথা ভুল করে, তরে তুই দিশিনে ব্যথা ভুল করে, যারে তুই ভাবিস কাঁটা, যারে তুই ভাবিস কাঁটা, তারি মাঝে ফুল ধরে, তরে তুই দিশিনে ব্যথা ভুল করে, তরে তুই দিশিনে ব্যথা ভুল করে। মরণ যারে গেল ডাকি,
সে কেন রে দিবে ফাঁকি মরণ যারে গেল ডাকি সে কেন রে দিবে ফাঁকি তারে তুই কাঁদাস নে আর তারে তুই কাঁদাস নে আর আপন থেকে যার নয়নে জল ঝরে জানে তুই ভাবিস কাঁটা তারি মাঝে ফুল ধরে তার মনে আমার মন, তাই নতুন করে দেখবার তার আর প্রয়োজন হতো না। সে তোমায় অবহেলা করত, সে চাইতো আমি যেন তাকে অবহেলা না করি। তার কর্তব্য সে করেনি। সে ভাবতো ভালোবাসার চেয়ে বড় কর্তব্য আর কিছুই নেই। সে তো তোমায় মেনে চলতো না চিত্রা। সে জানতো সে পুরুষ আর আমি তার স্ত্রী। সে তোমার অপমান করত, তোমার গায়ে হাত তুলেছে সে। সে ভাবতো সে তার নিজের গায়ে হাত তুলছে। আমি অত বুঝি না, আমি শুধু এই বুঝি যে আমি তোমায় ভালোবাসি। আমি দেখতে হয়তো করছি, কিন্তু আমারও প্রাণ আছে, সেও ভালোবাসতে জানে। সে যাক, আমি শুধু জানতে চাই তুমি আমায় বিয়ে করবে কিনা। নিশ্চয়ই নিশ্চয়ই করব। কেন করব না বিপুল বাবু? আমার বিয়ে না করা যে কোনো কারণই থাকতে পারে না। আমি সুশিক্ষিতা, আধুনিক সমাজের আলোকে আমার কুসংস্কার সব দূর হয়ে গেছে। তার উপর তুমি বিলেত ফেরত, পয়সা আছে, আমায় ভালোবাসো। এক্ষেত্রে যদি আমরা বিয়ে না করি তাহলে লজ্জায় যে সমাজে মুখ দেখাতে পারবো না। চিত্রা, চিত্রা, আমার আনন্দ হচ্ছে। তুমি আমায় ভালোবাসবে? তোমার বাড়িতে পাথরের মূর্তি তো অনেক আছে, না হয় আরেকটা বাড়বে। আমি ভালোবেসে সেই পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করব। আমি আবার অনেক বড় বড় কথা বলে ফেলেছিলাম না? যে চলো তোমার বাবার কাছে যাই। তুই কি সত্যি বলছিস? তা নয় তো কি বাবা। ইউরোপের মেয়েরা, আমেরিকার মেয়েরা স্বামীর প্রতি অন্ধ ভালোবাসাকে দাসিত্ব বলেছে, কুসংস্কার বলেছে। আমরা যদি তাদের অন্ধ অনুকরণ না করতে পারি তাহলে আর প্রগতি রইল কোথায়? তুই কি বলছিস মা? ঠিকই বলছি বাবা। যা হোক, তোমরা আমাকে আরো 2 দিন সময় দাও। এখনো ভাবছিস? দাও না ভাবতে, 2 দিন তো। আমি তোমাদের কাছে আবদার করছি। নিশ্চয় নিশ্চয়, তোমার হৃদয়ের গোপন গহীন কোণে যেদিন সেই উদাসী সুরের তুফান আচ্ছা মা, তাহলে তুমি এখন যাও, আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটু দরকার আছে। আগে বিষয়টা একটু আলোচনার। ও, নমস্কার। নমস্কার। আপনার কাছে আমি একটা কথা জানতে এসেছি। বলুন। আমার স্বামী আর আপনি এই প্রশ্নের উত্তর দেওয়া কি আমার একান্তই দরকার? হ্যাঁ, এর ওপর আমার সমস্ত ভবিষ্যৎ, সমস্ত জীবন নির্ভর করছে। তা আপনার নিজের কি মনে হয়? আপনি কি আপনার স্বামীকে বিশ্বাস করতেন না? না। আপনি ঠিকই বুঝেছিলেন। নমস্কার। চায়
ভুল করো না পথে, তুমি ভুল করো না পথে, শোনো শোনো মিনতে, তুমি ভুল করো না পথে। আশা ছেড়ে তোর ছেড়েনি ডোর, আজ হয় নিজের আসল ক্ষতি, এখনো সময় আছে চপল মতে। মন ভালানো পথে, ওগো মন ভালানো পথে, তুমি ছাড়ো ছাড়ো পথ, তোমার জগৎ ডাক দিয়েছে থামাও গতি। এসো ঘরে এসো চপল মতি, মন ভালানো পথে, ওগো মন ভালানো পথে, তোর খোলা যে দ্বার হয়নি আধার, খোলা যে দ্বার হয়নি আধার, নেবেনি তোর দিনের জ্যোতি, খোলা যে দ্বার হয়নি আধার, নেবেনি তোর দিনের জ্যোতি। আয় ফিরে আয়, ফিরে আয় চপল মতি, শোনো মিনতি মিনতি, তুমি ভুল করো না পথে, শোনো শোনো মিনতি মিনতি। দেখো দেখো কিছু নয় বাবা, চলো তুমিও আছো, একদিন বললো হবে না বাবা, যে বারণ মানতে জানে না তাকে বারণ করে কি লাভ বল? বন্ধু, তোমার এসব কি হচ্ছে? মাতাল হতে চাই, কিন্তু ভগবান মাতাল হই না কেন? হ্যাঁ দেখো, তোমার হাতিটা কোথায়? তাকে তো তুমি দেখাশোনা করো না, সে যে কোথায় ঘুরে ঘুরে বেড়ায়। বেড়াক, সে ভুলে যাক আমায়। ভুলতে কি সে পারে বন্ধু? হ্যাঁ, সে কি ভুলতে পারে? ও যে হাতি, একটা জানোয়ার, ও তো আর মানুষ নয়, সে কি করে ভুলবে বলো? ওটাকে ছেড়ে দিয়েছি, যাক চুলোই যাক, আমার। হাতিটা চলে গেছে? হ্যাঁ বন্ধু, শুধু তুমিই রয়ে গেছো। চলে যেতে চাও, যাও।
ওহে শুনছো শুনছো? আরে যাচ্ছ কোথায়? কোথায় চললে? কোথায় কোথায় চললে? তুই এইখানে দাঁড়া, আমি হেঁটেই যাচ্ছি। বড় বড় শিকারি কিনা পৌঁছাবার আগেই গুলি মেরে উড়িয়ে দেবে। গাধা কোথাকার, সব ভুলে গেছিস? মেরে মরতে পারলি না? বড্ড লং রেঞ্জে মারলে। তা কি করব, ভাবলাম বেশি কাছে গেলে। হ্যাঁ, আরো কাছে? ও কাছে যাওয়ার কোনো মানে হয় না, কি বলো? আমার গুলি লেগেছে, ও দাঁত আমার। গন্ডার মোষ হাতের বেলায় লাস্ট শট যা তার। না না, তার কোনো মানে নেই। নিশ্চয়ই মানে আছে বই কি, রুল ইজ এ রুল। হ্যাঁ, আগে খাও, পরে সেসব হবে। একেই তো বলে স্পোর্টিং স্পিরিট। হাতিনার মধ্যেই দাঁত নিয়ে বন্ধু বিচ্ছেদ। প্রশান্ত, তুমি তো মরে গেছো। তুমি তুমি তাহলে মরনি? এখনো না। চিত্রা কোথায়? ক্যাম্পে। সেও এসেছে। নিয়তির এ পরিহাসের কোনো প্রয়োজন ছিল কি? ছিল না। শোনো প্রশান্ত, তুমি সেখানে যেতে পাবে না। তুমি তুমি যেও না। সে জানে তুমি মরে গেছো। সে তোমায় কখনো চায়নি, আজও চায় না। তার বাধা হয়ে দাঁড়াবার তোমার কোনো অধিকার নেই। বলো বলো প্রশান্ত, তুমি যাবে না? বলো। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পরা ওই ছায়া ভুলালো রে, ভুলালো মোর প্রাণ। পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গেয়ে গেল বাজ ভাঙানো গান। দিনের শেষে নামে মুখ শুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা, ফেরার পথে ফিরেও নাহি যায়। নামে মুখ শুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা, ফেরার পথে ফিরেও নাহি যায়। তাদের পানে
আশার টানে যাব রে আজ ঘর ছাড়া, সন্ধ্যায় আসে দিন যে চলে যায়, ওরে আয় আমায় নিয়ে যাবে কে রে দিনের শেষের শেষে খেয়ায়, ওরে আয় দিনের শেষে। অস্তাচলের তীরের তলে ঘন গাছের কোলে ঘেঁষে ছায়া যেন ছায়ার মতো যায়, ডাকেলে আমি ক্ষণে থামি হেথায় পাড়ি ধরে দেশে, এমন নে আছে রে কোন নাই, ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিনের শেষে শেষে খেয়ায়, ওরে আয় দিনের শেষে। আরে বাবা, আরে বাবা, আরে এই কি ব্যাপার, কি কি হয়েছে মশাই? ও বিপুল বাবু, বিপুল বাবু চোখ খুলুন, কি হয়েছে মশাই? বাঘ। বাঘ? বাঘ কোথায়? হ্যাঁ কে? বিপুল তুমি? নাবো নাবো বলছি। হ্যাঁ কি নেমে যাও, নেমে যাও বলছি, ওকে নাবিয়ে নাও। ওরে বাবা রে, আলোটা আবার নেবালে কেন? সাবধান করে ধরো না। বিপুল, আমি আমি জানতে চাই এর মানে কি, এর অর্থ কি? আমি এক গ্লাস জল পেতে পারি কি? না না, পেতে পারো না। আগে মার্জনা। খবরদার, এটা মার্জনার সময় নয়। কিন্তু কি হয়েছে? ওই যে খসখস মানে আওয়াজ, আমি ভেবেছিলাম তাঁবুর বাইরে বাঘ এসেছে। বাঘ? তাঁবুর বাইরে ভেবেছিলে? আগে হ্যাঁ, একটু জল। খবরদার, ভেবেছিলে বাঘ, তাই বলে একজন ভদ্রলোকের বুকের উপর চড়ে বসবে? আগে ভেবেছিলাম একা কেন, দুজনে একসঙ্গে। দুজনে একসঙ্গে বাঘের পেটেছে? হ্যাঁ হ্যাঁ। তুমি ভেবেছো কি? বলে 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 তুমি ভেবেছো কি? জানো, আমারও দম বন্ধ হয়ে প্রায় হাঁটতে হবার জোগাড় হয়েছিল। আমিও ভেবেছিলাম বুঝি আমারও বুকের উপর বাঘ চড়েছে। কত ভাগা বেলুন ফুটবল। আপনি আমায় গালাগাল দিচ্ছেন? নিশ্চয় দিচ্ছি। তুমি তোমার ওই 3 মণ 10.5 ওজন নিয়ে একটা বুড়ো ভদ্রলোকের বুকের উপর চড়ে রাত দুপুরে তার হাট ফেল করাতে চাও? ইয়ার কি পেরেছো? জাগে জাগে জাগে। কি জাগে? জাগে কথাটা মানে কেন? এই এক গ্লাস জল, জল নিয়ে। আরে আবার আলোটা নিয়ে যায় আমার জন্য। না না, কোথায়? এই নেমে এসো, নেমে এসো, নেমে এসো বলছি, নেমে এসো। আনি জল, জল আনি।
যা নিয়ে আয় ওর জন্য জল, যা এক বালতি জল নিয়ে ওর জন্য, যা 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 নিয়ে আয়, নিয়ে আয়। ওই, এসো এসো বলছি, এসো। সব সব শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বন্দুকটা, বন্দুক বন্দুক বন্দুকটা ওই যে, ধর বন্দুক, বস বস এখানে। উঠলেই ওকে গুলি করবি, মেরে ফেলবি। রাত দুপুরে বুড়ো মানুষের বুকের উপর চড়া আমি বার করছি ওর, কত ভাগা। আগে আমি বলেছি তো আমার আন্তরিক মার্জনা। আগে বাড়ি না যাইও রে বই গো, ওরে বাড়ি গাঙ্গ তিলানে রে বই গো, বাড়ি গাঙ্গের ঘোলারে ঘোলা পানি বই গো, মুই সুন্দরী তুলিয়ারি দেন তো পানি আরে আগানোটা ঢালি দিরে বই গো, ওরে আর নোটা তুলি দে রে বই গো, প্রিয়া বল মন গালাবে চন্দ্র আবার কি বাঘ দেখেছো নাকি? বাঘ? হ্যাঁ বাঘ। শুনেছি লোকে বিশেষ অবস্থায় চোখে সর্ষের ফুলি দেখে থাকে। ও, আপনি এখনো সে কথা বলেননি? এখনো? সারা জীবনে ভুলবো না। নিজের প্রাণ বাঁচাতে অন্ধকারে তুমি বুড়ো লোকের বুকের উপর চড়ে বসো। আমি সত্যই লজ্জিত, ব্যথার প্রকোপে জর্জরিত। তারপর আমি আজ যাচ্ছি হাতি শিকার করতে। ওসা হাতি? না বুনো। হ্যাঁ, তুমি শিকার করবে হাতি? না, আমি যাচ্ছি দেখতে। তা যাও, আমি আজ যাচ্ছি না। হ্যাঁ, আর দেখো শোনো, কলকাতা থেকে এসেছো এদের অতিথি হয়ে, এদের কাছে মুখ দেখাবার অবস্থাটা রেখো। নিশ্চয়ই, আপনার উপদেশ আমি নিশ্চয়ই মানবো। তা সেইটা আগে মেনে এই শিকারে না এলেই কি ভালো হতো না? বারণ করলুম এত করে, তা মেয়েটাও হয়েছে যেমনি এক দুইয়ে, তুমিও তেমনি একটা একটা ইয়ে। এই বিদেশে এসে জঙ্গলে ঘুরে ঘুরে দুমদুম করে জানোয়ার মারবার যে কি সার্থকতা, এটা আমি বুঝে উঠতে পারছি না। পাহাড়তলি জঙ্গলটায় আছে কিছু? হ্যাঁ আছে, কিন্তু ভারী জঙ্গল, আগুন না লাগালে তো কিছু পাবে না ভাই। আমি বলি কি হাতিটাই আগে মার। হাতি? হ্যাঁ হ্যাঁ হাতি। দান্তাল? হ্যাঁ দান্তাল বই কি। আমি বেরোবো না, কাল এসে অবধি বড় টায়ার্ড ফিল করছি, একদিন রেস্ট নেবো। তাহলে আমিও যাব না, হাতির শিকারে গিয়ে লাভ কি? সেলাম হুজুর, আমি এই অঞ্চলের সর্দার, ও, আপনার গোলাম। আগে আগে ওই জঙ্গলটাই তো ছিল। তাহলে কাজ করা যাক। আগে করুন। আমরা হাওদাগুলো নিয়ে ওই নালাটার ওপারে থাকি, যে আগে আর তোমরা ওই জঙ্গলটা বিট করে এসো। সেই ভালো। হ্যাঁ, তাহলে যে হাতিটা এইদিকেই আসবে। ভালোই তো। ও বাবা, যদি তেড়ে আসে? আরো তো ভালো হবে, নিয়ার রেঞ্জে পাওয়া যাবে। এই 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 কি হলো আবার? দেখো না, আগে ভয় নেই হুজুর, ভরসাই বা কি পেল। এই তোরা তাহলে লাইন কর, আমরা চললুম। আগে এই 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 যা 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 এই 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 হাওদা, সব আমার পেছনে পেছনে আয়, গোলমাল করবি না বুঝলি? এই আয় এদিকে আয়। যা 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 এই 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 যা যা।
আমি যাবই, আমাকে যেতেই হবে। তা দেখুন, আপনার গোলাম আমি, আপনি যা হুকুম করবেন করতেই হবে। তবে কর্তারা জানতে পারলে? কেউ জানবে না, তোমার কোনো ভয় নেই। এরই মধ্যে চলে যাবেন কেন? বিশেষ কাজ আছে, তাই আমাদের যেতে। তা দুদিন থেকে শিকার করে গেলে হতো না? না না, তা কি করে হবে, কাজ রয়েছে যে। কাজ থাকলে কি থাকা যায়? কি বলো বিপুল? না না না, আমাদের কালই যেতে হবে। আচ্ছা বন্ধু, তোমার কদিন থেকে কি হয়েছে বলবে না? জানো তো তোমার কষ্ট দেখলে আমার কত কষ্ট হয়। যখন বিচারের বিরুদ্ধে মন বিদ্রোহী হয়ে ওঠে, তখন যে বলবার আর কিছুই থাকে না। আমি তোমাদের শান্তি কেড়ে নিয়েছি না? কি বলছো, ওসব কথা আমার ভালো লাগে না। কোথাও তো কেউ নেই। হ্যাঁ, কে আছো? ও এই যে, এই কোথায় সে? আমার মেয়ে কোথায় সে? পাজি রাস্তার ছুতো কোথাকার, বলছি কি কোথায় সে? আরে মশাই বলছেন কি, আপনার মেয়ে সে কে? আহা, এই নয়, সেই সর্দার বেটা প্রশান্তের চর। আজ গুলি মেরে মাথা উড়িয়ে দেবো পাজি বেটাদের। ওরই সঙ্গে তো এই যে জ্যাম সোয়াইন। চিত্রা কোথায়? চিত্রা? কি বলছো তুমি? চোপড়াও রাস্কেল, তোমার লোকটা মানে সেই সর্দার বেটা 4 ঘন্টা হলো তাকে নিয়ে পালিয়ে এসেছে। বল সে কোথায়, নইলে মেরে উড়িয়ে দেবো বলে রাখছি। বল শিগগির। চিত্রা সর্দারের সঙ্গে 4 ঘন্টা হলো? বল শিগগির, নইলে। কি ছেলে মানুষ হচ্ছে? রাখো পিস্তল। সত্যি চিত্রা 4 ঘন্টা হলো সর্দারের সঙ্গে পালিয়ে এসেছে? হ্যাঁ। সর্দার তো রাস্তা জানে, সোজা রাস্তায় আসতে 1 ঘন্টা লাগে। তবে সর্দারটা সোজা রাস্তায় চলে না। আরে কি কি পাগলের মতন বকছো তুমি? সর্দারের নজরটা চিরকালই খুব উঁচু, তবে সেটা শুধু নজরটাই, বুদ্ধি নেই কিনা, তাই কি করে প্রতিশোধ নিতে হয় তাও জানে না। প্রশান্ত, ভুল ভুল, আমি জানি সর্দার একটা ভুল করবেই। মস্ত ভুল করেছে সর্দার, বড় ভুল করেছে। বন্ধু, আমি যাই। আমি যাই। এসব কি ব্যাপার? একটু দাঁড়ান। ঝর্ণা, আমি বন্ধুর সঙ্গে পাহাড় তুলতে যাচ্ছি।
কি আওয়াজ শুনছেন? টর্চটা ওই ঝোপে ফেলুন তো। ও একটা ছেড়ে দাও, ছেড়ে দাও। राजा बोलता सुन लो सुन लो। শিকার করতে এসেছিলে, নিজেই শিকার হয়ে গেলে কেন? আচ্ছা আচ্ছা, কতদিনে সাহেস্তা হও দেখা যাক, এখন তো মালটা চড়িয়ে নেওয়া যাক। হ্যাঁ খবরদার। এবার বুঝি আমার পালা? হ্যাঁ, এবার তোমার পালা। এর মধ্যে আর বুঝি নেই। আপনারা হুজুর সব ভদ্রলোক, লেখাপড়া জানেন, তাছাড়া আমার হাতে হাতিয়ার নেই। এমনি মারতে চান মারুন। তুমি তুমি এসেছো? বন্ধু, প্রশান্ত, বন্ধু, এ কি করলে বন্ধু? এই যে আত্মহত্যা। এর কাজ শেষ হয়ে গেছে, এইটাকে বার করে নাও বন্ধু। ওগো, বলো। এ অভিমান তুমি কার ওপর করলে? অভিমান কার ওপর করব? আমার তো কেউই ছিল না চিত্রা। তুমি মুক্তি চেয়েছিলে না? না, হ্যাঁ, তুমি না চাইলেও তোমার শিক্ষা চেয়েছিল, তোমার সমাজ চেয়েছিল, তোমার সংস্কার চেয়েছিল চিত্রা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।